আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। বাংলাদেশের রাজনৈতিক আকাশে আজ সবচেয়ে বড় প্রশ্ন, ফেব্রুয়ারি কি সত্যি ভোটের মাস হতে যাচ্ছে? আর হলেও সেটা কি আমরা উৎসবের মতো উদযাপন করতে পারবো? নির্বাচন কমিশন 13তম জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি পথরেখা ঘোষণা করেছে। তাতে অগ্রাধিকারের 24টি কাজের কথা আছে। সীমানা পুনর্নির্ধারণ থেকে শুরু করে ভোটার তালিকা, দল নিবন্ধন, দেশীয় পর্যবেক্ষক স্বীকৃতি, কিন্তু ক্যালেন্ডারের নির্দিষ্ট দিন তারিখ এখনও অনুল্লেখিত। পথরেখায় স্পষ্ট আছে ভোটের অন্তত 60 দিন আগে তফসিল ঘোষণা হবে। এটুকুই এখন পর্যন্ত কাঠামোগত নিশ্চয়তা। রাজনীতির মাঠে ইঙ্গিত ইশারার সবচেয়ে বড় সাউন্ড বাইট এসেছে লন্ডন সোর্সড আলোচনার পর। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর থেকে ফেব্রুয়ারি 2026কে রেফারেন্স মাস হিসেবে ধরা হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রকাশ্য ঘোষণাতেও সেই র্যাম্প টাইমলাইন নিশ্চিত হয়েছে। রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট। এ ঘোষণার সূত্রে উৎসব মুখর নির্বাচনের প্রত্যয় শোনা গেছে, কিন্তু নির্বাচনের অভিজ্ঞতা জানে শুধু তারিখ বা টাইম ফ্রেম নয়, ভোট মানে এক বিশাল সিস্টেম টেস্ট। রাজনীতি, আইন শৃঙ্খলা, প্রশাসন, কমিশন, মিডিয়া সব কিছু মিলিয়ে কাজ না করলে বেলুন ফোলানো যায়, আস্থা ফোলানো যায় না। এই আস্থার জায়গাটি আজ সবচেয়ে ভঙ্গুর। এখনই নির্বাচন, তবে কেমন নির্বাচন? এই দ্বৈত প্রশ্নে 3 আলোচিত রাজনৈতিক প্লেয়ার বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি ভিন্ন ভিন্ন ধ্বনি তুলছে। কেউ সাংবিধানিক কাঠামো নির্ভর পার্লামেন্ট চায়, কেউ গণপরিষদ চিন্তা নিয়ে র্যাডিক্যাল, কেউ আবার পিআর পদ্ধতির মতো নির্বাচনী ইঞ্জিনিয়ারিংয়ে সন্দিহান। দলগুলোর কথা সুরে যে অমিল, সেটাই ইঙ্গিত দিচ্ছে ভোটের আগের যে ন্যূনতম ঐকমত্য লাগে তা এখনও দূর পথিক। ঐকমত্য না হলে তারই কাছে এলেও আস্থা দূরেই থাকে। আইন শৃঙ্খলা যে কাঁধে ভোটের দিন মাঠের পুরো লোডটা থাকে, সেখানেও খুঁতখুঁতে প্রশ্ন। রাজনৈতিক মিছিলে সংঘর্ষ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহিংসতা, দপ্তরের সামনে টান উত্তেজনা। এর মাঝেই সবচেয়ে আলোচিত ঘটনা নুরুল হক নূরের উপর হামলা। ঢাকার কাকরাইলে জাপা কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের শোভাযাত্রা ঘিরে সংঘর্ষের পর আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নূর সহ কয়েকজন আহত হন। দৃশ্যমানভাবে এতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্য জড়িত থাকবার অভিযোগ ওঠে এবং পরদিনই তদন্ত কমিটি গঠনের কথা জানায় ডিএমপি। বিচারিক তদন্তের কথাও আসে সরকারের পক্ষ থেকে। এ সবই দেখাচ্ছে ভোট পূর্ব ল অ্যান্ড অর্ডার ম্যানেজমেন্টে এখন মাইক্রোস্কোপের নিচে। সমস্যাটা কেবল ঘটনাপুঞ্জ নয়, বয়ানে প্রতিবয়ানও। একই ঘটনার পর সরকারের ভেতর থেকে যখন ভিন্ন ভিন্ন টোন শোনা যায়, কেউ নিন্দা করেন, কেউ গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটির কথা বলেন, কেউ মব বনাম পলিটিক্যাল অ্যাকশন ভিন্ন অর্থে ব্যাখ্যা দেন, তখন রাষ্ট্র পর্যায়ের সিগন্যালিং গোলমেলে হয়ে যায়। ভোট মোড়ে থাকা সরকারের দরকার এক জোট ভাষা ও এক জোট ভঙ্গি। সেখানে যদি সিগন্যাল ভেঙে চলে যায়, আস্থাও ভেঙে চলে যায়। জনমনে তখন প্রশ্ন জমে, কে ইনচার্জ এবং কিভাবে সেফ অ্যান্ড সিকিউর পোলিং নিশ্চিত হবে। এমন এক প্রেক্ষাপটে গুজব ফ্যাক্টর আরেকটি নীরব মহামারী। যারা নির্বাচনী ট্রানজিশনকে নস্যাৎ করতে চায়, তারা গুজবকে বেছে নেবে, এটাই স্বাভাবিক রাজনৈতিক কৌশল। প্রধান উপদেষ্টা প্রকাশ্যেই বলেছেন, কিছু পক্ষ নির্বাচনী প্রক্রিয়া ভেস্তে দিতে সর্বোচ্চ চেষ্টা করবে, সেজন্য সতর্ক থাকতে হবে। এই সতর্ক বার্তা একই সঙ্গে রিয়ালিজম ও সেলফ ফালফিলিং রিস্ক দুটোকেই সামনে আনে। শাসক পক্ষকে যেমন সিকিউরিটি ম্যানেজ করতে হবে, তেমনি ন্যারেটিভও। একটি হিসাব এখানে এড়িয়ে গেলে চলবে না, ভোটার ম্যাথ। সদ্য আপডেটেড রোল অনুযায়ী দেশের মোট ভোটার এখন প্রায় 12,60,00,000। এর ভেতর নতুন ভোটারের সাইজই বাংলাদেশের নির্বাচনী সাইকোলজিকে বদলে দিতে পারে। এত বড় ফার্স্ট টাইম কন্টিনজেন্ট যাদের কেউ কখনো ভোট দিতে পারেনি, তাদের মানসিক মডেল কি? তারা কি সেফটি সেন্সিটিভ নাকি চেঞ্জ হাংরি? ভোট কেন্দ্রে যাওয়ার প্রেরণা কি তারা পাবে, নাকি সহিংসতা, আতঙ্কে আস্থাহীনতা বাড়বে? এই প্রশ্নের উত্তরেই ফেব্রুয়ারির ফলশ্রুতি অনেকটা নির্ধারিত হবে। মিডিয়াকে নিয়ে প্রশ্ন আছে এবং সেটা দ্বিমুখী। একদিকে পেশাদার সংবাদ মাধ্যমের প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিয়ে দীর্ঘদিনের প্রশ্ন, অন্যদিকে নিয়ন্ত্রণহীন সোশ্যাল মিডিয়া ইকোসিস্টেমে ভাঙা তথ্য, কনটেক্সটবিহীন ক্লিপ, বট ড্রিভেন ন্যারেটিভ, সব মিলিয়ে ইনফরমেশন স্মগ। স্বাভাবিক সময়ে
এটি হয়তো কেবল বিরক্তিকর, ভোটের সময় এটি রিস্ক মাল্টিপ্লায়ার। কমিশন বা সিকিউরিটি অ্যাপারেটাস যদি রিয়েল টাইম কমিউনিকেশন না ধরে রাখতে পারে, তবে কানাঘুষের টপকেই কমন সেন্স হয়ে যায়, এবং একবার সেটা হয়ে গেলে ব্যালট অবিশ্বাসের শিকার হয়। এমন এক সিচুয়েশন নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণাটা টেকনিক্যালি অপরিহার্য ছিল। সীমানা, তালিকা, রেজিস্ট্রেশন, অবজারভার এসবের টাইমলাইন ক্লিয়ার করা দরকার। কিন্তু এই রোডম্যাপ তখনই অন্য জনবিশ্বাস পায় যখন মানুষ বুঝতে পারে ডে জিরোতে সেফটি, সিকিউরিটি, টার্ন আউট ম্যানেজমেন্ট, রেজাল্ট ম্যানেজমেন্ট সব কিছুই কমান্ড অ্যান্ড কন্ট্রোলের, এবং যখন কমিশন দৃশ্যমানভাবে স্বাধীন আচরণ করে। ইতিহাসের তিক্ততা হলো দলীয় সরকার হোক বা তত্ত্বাবধায়ক, আমাদের কমিশন বরাবরই অন্য মুখের দিকে তাকানো মানসিকতায় ভুগেছে। এবার যদি সেটি ভাঙতে না পারে, রোডম্যাপ কাগজেই থেকে যাবে, বাইরের জগতও তাকিয়ে আছে। আন্তর্জাতিক মিডিয়া ও সংস্থাগুলো লক্ষ্য করছে বাংলাদেশের ট্রানজিশন কিভাবে ম্যানেজ হয়। প্রধান উপদেষ্টার ফেব্রুয়ারির আগে নির্বাচন প্রতিশ্রুতি আন্তর্জাতিকভাবে নোট করা হয়েছে। এটি যেমন টাইম বাউন্ডিং, তেমনি কমিটমেন্ট ডিভাইস। ডিলে ন্যারেটিভের বিরুদ্ধে এটি কাউন্টার সিগন্যাল, কিন্তু কমিটমেন্টের সাথেই ডেলিভারি ক্যাপাবিলিটি প্রমাণ করা জরুরি। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, প্রতিদ্বন্দ্বী দলের লেভেল প্লেইং ফিল্ড, প্রশাসনের নিরপেক্ষতা এবং অবাধ প্রচারণা নিশ্চিত করা, এসবই আন্তর্জাতিক পর্যবেক্ষকদের চেকলিস্টে থাকে। অর্থনীতি, এখানে রাজনীতির অভিঘাতটা সবচেয়ে তীব্র। অনিশ্চয়তা, সরবরাহ শৃঙ্খল চাপ, রিজার্ভের স্প্রেস, বিনিয়োগের অনীহা সব মিলিয়ে যখন দেশকে পলিটি রিস্ক বাড়িয়ে দেয়, তখন ক্রেডিট, কস্ট অফ ক্যাপিটাল, এমনকি জব মার্কেট সব কিছুই নাজুক হয়ে পড়ে। স্থিতিশীলতা ছাড়া টেকসই উত্তরণ সম্ভব নয়। তাই নির্বাচন কেবল পলিটিক্যাল ইভেন্ট নয়, এটা ম্যাক্রো ইকোনমিক থেরাপিও। ভালো নির্বাচন মানে দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য গ্রিন সিগন্যাল, খারাপ নির্বাচন মানে রেড ফ্ল্যাগ। রাজনৈতিক পরিসরে বিতাড়িত আওয়ামী লীগের ছায়া অবধারিতভাবেই বড় ফ্যাক্টর। কারা মাঠে, কারা অফফিল্ড, এসব নিয়ে বাজারে অনর্গল গল্প। কেউ বলেন রিঅর্গানাইজড, কেউ বলেন রিলঞ্চ প্ল্যান। স্টোরি সত্য মিথ্যা নির্বিশেষে এর প্রভাব ন্যারেটিভই পড়ে। তবে মৌল প্রশ্ন একই থাকে, নির্বাচনের দিন ভোটার কি নিরাপদে ভোট কেন্দ্রে যাবে? রেজাল্ট বই কি তার হাতে ফেরত আসবে? এই 2 লাইনের উত্তরটাই শেষ কথা। তরুণ ভোটারদের কথা আবারও বলি, যারা জুলাইয়ের প্রেক্ষাপটে সংস্কারের স্বপ্ন দেখেছে, তাদের অ্যাকসেপ্টেন্স আজ খুব উঁচু। প্রহসন দেখলেই তারা সোচ্চার হবে, এটাই জেনারেশনাল লজিক। ফলে ভোট ডে যদি হয় ট্রাস্ট ডে, তাহলে তাদের এনার্জি গণতন্ত্রকে এগোয়। যদি হয় ডিসঅ্যাপয়েন্টেড ডে, তাহলে সেই এনার্জি সিস্টেমকে আবার কাঁপায়। পলিটি ম্যানেজারের কাজ প্রথমটা নিশ্চিত করা, দ্বিতীয়টা প্রিভেন্ট করা। এখানে কৌশলগত 3টি কাজ জরুরি। 1, সিকিউরিটি উইথ সিম্প্যাথি। আইন শৃঙ্খলা বাহিনীকে কেবল শক্তি নয়, শিষ্টতার প্রাতিষ্ঠানিক ভাষা দেখাতে হবে। কিন্তু ম্যানেজমেন্ট থেকে নারী, প্রথমবার ভোটারের সাপোর্ট সবই দৃশ্যমান হতে হবে। 2, কমিশন অ্যাজ কন্ট্রোল টাওয়ার। ফল ঘোষণার ফ্লো, ইন্টিগ্রিটি চেক, অভিযোগ রিড্রেসাল সব কিছুই লজিস্টিক্স আগে থেকে সিমুলেটেড থাকতে হবে। 3, নন স্টপ কমিউনিকেশন। গুজব মারতে হলে রিয়েল টাইম তথ্য, দ্রুত খণ্ডন, ওপেন ডাটা এসবই একসাথে চালাতে হবে। তবেই সোশ্যাল মিডিয়ার দ্রুত বিষ ছড়িয়ে পড়ার গতি থামানো যায়। সবশেষে ফিরে যাই প্রথম প্রশ্নে, ফেব্রুয়ারি কি ভোটের মাস? উত্তর হতে পারে, যদি তারিখ নির্ভর ঘোষণা না হয়ে বিশ্বাস নির্ভর প্রক্রিয়া তৈরি হয়। যদি কমিশনের রোডম্যাপ মাঠে ম্যাপ হয়ে যায়, যদি সরকারের বয়ান ওয়ান ভয়েস হয়, যদি আইন শৃঙ্খলা কাঁধে ব্যালটের নিরাপত্তা নিয়ে সত্যিকারের নিরপেক্ষতার ছবি আঁকে, যদি দলগুলো মিনিমাম কমন গ্রাউন্ড খুঁজে নেয়, ধরুন লেভেল প্লেইং ফিল্ড, জিরো টলারেন্স টু ভায়োলেন্স, ফাস্ট ট্র্যাক ডিসপিউট রেজলিউশন, আর যদি তরুণ ভোটার বুঝতে পারে আমার ভোট আমার ভবিষ্যৎ, তখন ব্যালট বাক্সে কনফিডেন্স জমবে। কনফিডেন্স জমলে টার্ন আউট উঠবে, টার্ন আউট উঠলে ফলের বৈধতা বাড়বে, আর বৈধতা বাড়লে অর্থনীতিও নিঃশ্বাস নেবে। এখনও সময় আছে, ফেব্রুয়ারি কাছে, কিন্তু পুরোটা এখনও লস্ট কজ হয়নি। যে কয়েকটি লাইন মেনে চললে ছবিটা বদলাতে পারে।
অহিংসা প্রথম নীতির দৃশ্যমান প্রয়োগ, কমিশনের দ্রুত প্রতিকার ব্যবস্থা, প্রার্থী ও কর্মীদের নিরাপত্তা করিডোর, সোশ্যাল মিডিয়া ও গুজব দমনের ডেটা ড্রিভেন রেসপন্স, আন্তর্জাতিক পর্যবেক্ষকের জন্য আগাম অ্যাক্রেডিটেশন ও অপারেশনাল ফ্রিডম। এগুলো কাগজে কলমে নয়, মাঠে নামলে ফেব্রুয়ারি সত্যি ভোটের ঈদ হতে পারে। না হলে তারিখ ঠিকই থাকবে, কিন্তু উৎসব থাকবে কেবল বিজ্ঞাপনে। আমরা যারা প্রত্যাশার নাগরিক, তাদের ছোট্ট প্রার্থনা, এইবার যেন ক্যালেন্ডারের পাতায় নয়, ভোটারের চেহারায় হাসি দেখা যায়। সেই হাসিই তো গণতন্ত্রের একমাত্র বৈধ সনদ। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা।